সকাল সকাল রাজামশাই ঘুম থেকে উঠে বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। ওদিকে শীত কেটে গিয়ে বসন্তকাল আসছে, তাই রাজামশাই গান ধরেছেন। ওদিকে মন্ত্রীমশাই পেছন থেকে আ আ করতে থাকে। রাজামশাই বলে, এ কি মন্ত্রী, এ কি আওয়াজ শুনে তুমি গান করো? মন্ত্রীমশাই বলে, আপনি আসলে বসন্ত এসে গেছে বলে গান ধরেছেন, তাই আমি কোকিলের মতো আওয়াজ করলাম। রাজামশাই বলে, এটা তো কোকিলের আওয়াজ নয়, এটা তো কাকের আওয়াজ। এই শুনেই রাজামশাই মন্ত্রীমশাই দুজনে হাসাহাসি করতে থাকে। ওদিকে গোপাল বাজারের ব্যাগ নিয়ে হঠাৎ করে রাজামশাই আর মন্ত্রীমশাই দেখা করতে আসে। অমনি বলে, রাজামশাই এত হাসাহাসি করছেন যে? রাজামশাই বলে, কি বলি গোপাল? মন্ত্রী কোকিলের গলা করতে গিয়ে কাকের গলার আওয়াজ করে দিয়েছে বলে, তা এ তো ভালো করেছেন রাজামশাই। মন্ত্রীমশাই মনে মনে ভাবে, কি ব্যাপার, গোপাল হঠাৎ করে আমার প্রশংসা করছে যে? তাহলে শুনুন, যেমন কাকের বাসাতে কোকিল এসে ডিম পেড়ে দিয়ে চলে যায়, তারপর কাক নিজের বাচ্চাকেই চিনতে পারে না, অমনি কোকিলের বাচ্চাকেও মানুষ করে দেয় সেই রূপ করে। আর মন্ত্রীমশাই তো কোথায় ছাড়ের ছাড়। এই কথা শুনে মন্ত্রীমশাই বলে, গোপাল তুমি আমায় অপমান করছো? গোপাল বলে, আমি মিথ্যে কথা বলছি না, ভুল কথাও বলছি না মন্ত্রীমশাই, আমি তো ঠিক কথাই বলছি। আচ্ছা বলুন দেখি, আমার এই আপেল ভর্তি ব্যাগে কী রয়েছে এই ব্যাগটার মধ্যে? অমনি মন্ত্রীমশাই বলে, আমায় তো দেখতে হবে এই ব্যাগটায় কী রয়েছে। তারপর গোপাল পুনরায় বলে, আচ্ছা বলুন তো মন্ত্রীমশাই, আমার 9টি আপেল রয়েছে এই ব্যাগের মধ্যে, তাহলে বলুন দেখি কটি আপেল রয়েছে? বলে, তো সেটা তো গুনতে হবে। রাজামশাই বলে, মন্ত্রী তো একদমই উত্তর দিতে পারছে না, জানা প্রশ্ন গোপাল সবই বলে দিচ্ছে, 9টি আছে বলে। তারপর গোপাল ওখান থেকে চলে যায়। গোপাল চলে যাওয়ার পর রাজামশাইয়ের কক্ষে মন্ত্রীমশাই পা ধরে কান্নাকাটি শুরু করে দেয়। রাজামশাই বলুন, রাজামশাই সবসময় যদি গোপাল এইরূপ করে আমায় অপমান করে, তাহলে কি ভালো লাগে বলুন তো? রাজামশাই আপনার সাথে একটা উপায় বার করবেন রাজামশাই, যাতে জব্দ করা যায়। রাজামশাই বলে, ভাবছি মন্ত্রী, একটা চিন্তা করছি, তুমি পারবে গোপালের মতো দেখতে কোনো মানুষকে জোগাড় করে এনে দিতে? মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমার মনে পড়ছে, গোপালের মতো দেখতে একটা লোক আছে, পুরো গোপালের মতোই দেখতে, আমি ওকে ধরে নিয়ে রাজামশাই বলে, তাই করো। তারপর গোপালের মতো একজন মানুষকে খুঁজে নিয়ে এসে রাজামশাইয়ের কাছে দেখায়। রাজামশাই বলে, এ কি, এ তো পুরো গোপালের মতো দেখতে। গোপালের মাথায় শুধু টাক আছে আর মাথায় চুল ভর্তি। রাজামশাই তাহলে এবার কি করবেন বলুন? রাজামশাই বলে, তাহলে আমি শিখিয়ে দিচ্ছি, যা যা শিখিয়ে দেবো তোমায় তাই করতে হবে, তার জন্য তুমি মোহর পাবে। তারপর ওই লোককে শিখিয়ে দিই সব কিছু, কী করতে হবে আর কী করতে হবে না। পরের দিন রাজসভা শুরু হতেই অমনি রাজামশাই হঠাৎ করে গল্প শুরু করে দেয় যে, কার দাদা আছে, কার ভাই আছে, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ওইরকম করে গল্প করে থাকে। গোপালকেও জিজ্ঞেস করে, গোপাল তোমার ছোটোবেলায় কোনো দাদা ছিল নাকি? গোপাল বলে, না তো রাজামশাই, আমার কোনো দাদা ছিল না। ওদিকে মন্ত্রীমশাই বলে, আমার ছিল রাজামশাই। বলতে না বলতে ওই লোকটা প্রবেশ করে। রাজামশাই বলে, কে ভাই, তোমায় তো পুরো গোপালের মতো দেখতে। বলে, আমার নাম গোপাল ভাঁড় রাজামশাই, আমি আমার ভাই গোপাল ভাঁড়কে খুঁজে বেড়াচ্ছি। বলে, এখানে আছে শুনলাম আপনাদের রাজসভায়। রাজামশাই বলে, এই তো গোপাল আমাদের, বলে, এই তো আমার ভাই, তুই কেমন আছিস ভাই? অমনি বলে গোপালকে জড়িয়ে চাপটে ধরে। গোপাল বলে, এ কি মুশকিল, আমায় তো কোনো দাদা ছিল না, আপনি ছাড়ুন। কে মশাই আপনি? ছাড়ুন। উনি তো কিছুতেই শোনে না, উনি বারবার করে জাপটে ধরেছেন গোপালকে। গোপাল মনে মনে ভাবে, ব্যাপারটা তো মন্দ নয়। রাজামশাই মন্ত্রীমশাই হঠাৎ করে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তারপর আবার ছোটোবেলার ভাই দাদা কেউ আছে কি না, ওটা হঠাৎ করে আমাকে বলতে শুরু করলো। তারপর হঠাৎ করে ওই লোকটার আগমন হয়ে গেল, আর ও আমায় দাদাভাই বানিয়ে ফেলল। নিশ্চিত এর মধ্যে রাজামশাই মন্ত্রীমশাইয়ের কিছু ষড়যন্ত্র রয়েছে। তারপর গোপাল চালাকি করে বলে, হ্যাঁ ঠিক বলেছেন রাজামশাই, এই তো আমার দাদা গোপাল ভাঁড়, আসো দাদা। অমনি বলে গলায় জড়িয়ে ধরে নেয়। রাজামশাই মনে মনে ভাবে, এ কী ব্যাপার হলো, গোপালও জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তারপর অমনি বলে, বেশ রাজামশাই, আপনি যখন বললেন আমার দাদাকে আমার বাড়ি নিয়ে যেতে, আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করব। তারপর ওনাকেই নিয়ে বাড়ি চলে আসতেই অমনি থালা ভর্তি করে খাবার খেতে বসে, আর বারবার করে খাবার চাইতে বসে। গোপালের গিন্নি বলে, কোথা থেকে এই রাক্ষসটাকে তুলে নিয়ে এসেছো বলো তো? গোপাল বলে, কী করি বলো রাজামশাই, আর মন্ত্রীমশাই যে আমার পেছনে লাগার চেষ্টা করেছে, তার জন্য একে পাঠিয়েছে আমায় জব্দ করবে বলে। কিছু তো একটা উপায় বের করতে হবে বলো। বলে, হ্যাঁ গিন্নি, আমি চিন্তা করছি কিছু তো একটা উপায় বের করতেই হবে।
তারপর গোপালকে দিয়ে হাত পা টিপে নেয়, এটা সেটা খাওয়া বিভিন্ন রকমের নাটক শুরু করে দেয়। এদিকে গোপালের নাতি নাতনিরা গোপালকে ডাকতে থাকে। যখন দেখে গোপালের দাদা বেরিয়ে এসেছে, অমনি বলে, এ কি গো গোপাল দাদু, তোমার মাথায় চুল ভর্তি হয়ে গেল কোথা থেকে? তুমি আজকে আমাদের গল্প শোনাবে কিন্তু। অমনি ওই লোকটা বলে, একদম চুপ কর তোরা, কে রে? তারপর হঠাৎ করে গোপাল বেরিয়ে আসতে গোপালের নাতিরা বলে, এ কি, এ তো ভূত, গোপাল দাদুর ভূত বলে ওরা চিৎকার করে ছুটে পালিয়ে যায় ওখান থেকে। তারপর গোপাল আর গোপালের গিন্নি মিলে পড়ার সমস্যা করে যে কী করে লোকটাকে তাড়ানো যায়। তারপর দুজনে যুক্তি করে রাত্রিবেলা শুয়ে শুয়ে বলে, ও গিন্নি উঠে পড়ো উঠে পড়ো। গিন্নি বলে, হ্যাঁ হ্যাঁ উঠে পড়ো, এই লোকটা তো তোমার দাদা, ওকে দাদা বলে আর এখান বলার দরকার নেই, দুদিন পরে তো রাজামশাই ওনাকে শুলে চড়াবে। বলে, হ্যাঁ ঠিক বলেছ গিন্নি, রাজামশাই যা নিয়ম উনি তো আর কটা দিন আমাদের বাড়িতে খাবে, তারপর তো রাজামশাই এ শুলে চড়িয়ে দেবে, উনি তো কিছুই জানেন না। এই শুনে ওই লোকটা তখন উঠে পড়ে বলে, হে কি গোপাল, রাজামশাই আমাকে সত্যি সত্যি শুলে চড়াবে? বলে, হ্যাঁ, আপনি জানেন না প্রতি মাসের শেষ শনিবার দিন রাজামশাই আয়োজন করে গোপাল ভাঁড়ের মতো লোককে শুলে চড়ান, যাতে ওনার মাথায় গোপাল ভাঁড়ের মতো বুদ্ধি আসে, আর তার আগে গোপাল ভাঁড়ের বাড়িতে এসে যেন লোকটা খায়, এই ব্যবস্থা করা হয়। গোপাল, আমি কেন এইরূপ অন্যায় করি না, আমাকে জোর করে রাজামশাই মন্ত্রীমশাই তোমার বাড়িতে পাঠিয়েছেন। গোপাল, আমাকে তাহলে কোনো উপায়ে আমাকে রক্ষা করো। গোপাল, আমি এখান থেকে পালিয়ে যেতে চাই। গোপাল বলে, একটা উপায় আছে আপনাকে রক্ষা করার, আপনি যদি আমার কথা শুনেন। অমনি বলে, হ্যাঁ গোপাল, তুমি যা বলবে আমি তাই করব। তখন বলে যে, তাহলে পরে আমি যেটা বলবো সেটাই তোমায় করতে হবে, যা যা শিখিয়ে দেবো তাই তুমি করবে, কেমন? অমনি বলে ওই লোকটাকে সব কিছু শিখিয়ে রাজসভায় নিয়ে যায়। রাজসভায় যেতেই অমনি হঠাৎ করে রাজার মতো মুকুট পরে আসে। অমনি বলে, আমি রাজা হব, রাজা হব। রাজামশাই বলে, এ কি, লোকটা আবার এরূপ করে বলে কেন? বলে, হ্যাঁ রাজামশাই, আমি রাজা হতে চাই, রাজা হতে চাই, আপনি আমায় সিংহাসন ছেড়ে দেন। গোপাল বলে, রাজামশাই দেখুন, এতদিন আমার ভাই হয়েছিল, আমার কাছে ছিল, আবার ওখানে গিয়ে বলে কিনা আমি রাজা হতে চাই, এবার কি করি বলি রাজামশাই? রাজামশাই বলে, এ কি মুশকিল, আমার পদ আবার নিতে চাইছে। তারপর বলার সঙ্গে সঙ্গে সিংহাসনে গিয়ে বসে পড়ে। রাজামশাই বলে, গোপাল তাহলে তুমি একটা কিছুর ব্যবস্থা করো। গোপাল গোপাল বলে, রাজামশাই তাহলে কি করা যেতে পারে বলুন। রাজামশাই বলে, আমি কিছু জানি না গোপাল, তুমি কিছু একটা ব্যবস্থা করো। গোপাল, আমি বুঝেছি আমার অন্যায় করেছি, তোমার পেছনে এই লোকটাকে এলে দিয়ে এখন তুমি উল্টো আমাদের দিকে তীর মারছো। গোপাল, তুমি পারবে এর সমাধান করতে? গোপাল, ক্ষমা করে দাও, এই নয় তোমায় আমি 100 মোহর দিলাম। গোপাল বলে, রাজামশাই তাহলে বুঝেছেন তো আপনি কি করেছিলেন? তাহলে রাজামশাই আমায় যখন মোহর দিয়েই দিলেন, তাহলে আমার দাদার জন্য দেন। বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার দাদার জন্য দিয়েছি। তারপর অমনি গোপালের দাদাকে দিতে অমনি মিছিমিছি লোকটা আনন্দে নৃত্য করা শুরু করে দেয়। তারপর সিংহাসনও ছেড়ে দেয়। রাজামশাই পুনরায় সিংহাসন পেয়ে যায়। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।